কেমন আছো সবাই? হাই! আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জানো তো আমার মেয়ে বৃষ্টি তার আজকে জন্মদিন। আজকে ৭ পেরিয়ে ৮ এ পা দেবে। তাই জন্য ভীষণ খুশি আমি মা, যেহেতু আমার ভীষণ আনন্দ লাগছে। আর আজকে ওর বার্থডে মানে করতেই হবে, কোনো কথা নেই। ওর বায়না আমার বার্থডে করতেই হবে। কারণ দাদার জন্মদিন করেছ, আমারও করতে হবে। তো যাই হোক, এখানে সকালে উঠেই না আমি রান্নাবান্না মানে সকালের কাজকর্ম শেষ করে তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। কারণ আজকে কিছু মানুষকে যেহেতু ডেকেছি, নেমন্তন্ন করেছি আমাদের বাড়িতে আজকে খাওয়ার জন্য। তো তাই জন্য দেখো এখানে কি বানাচ্ছি বলো তো? তোমরা কি বুঝতে পারছো কি বানাচ্ছি? বলেই দিই তোমাদেরকে। এটা হচ্ছে কালোজাম মিষ্টি। এই মিষ্টি বানানোর জন্য না কোনো ঝামেলাই থাকে না। এই মিষ্টি বানাতে ওই মিষ্টির প্যাকেটের পাউডার পাওয়া যায়। ওই পাউডার দিয়ে জল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে গোল গোল করে এইভাবে কিন্তু মিষ্টিগুলো গরম তেলের মধ্যে ভেজে নিলে লাল লাল করে কালোজাম মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপরে মিষ্টির যে শিরাগুলো আছে ওই শিরার মধ্যে মানে চিনির যে শিরাটা বানিয়েছি ওটাও ফোটাতে দিয়েছি। ততক্ষণে মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে নিই, তারপরে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টির শিরার মধ্যে কিছুই দিতে লাগে না, শুধু চিনি আর জল আর এলাচের গুঁড়ো বা এলাচের এমনি ফাটিয়ে দিলেও হবে। ব্যাস, এবার মিষ্টিগুলো ছেড়ে দিলাম। চলো, এদিকে রান্না প্রায় আমার শেষের পথে। এদিকে পায়েস আর ওই চিকেন কষা আর ফ্রাইড রাইস বানিয়েছি। আর আমাদের বাঙালিদের জন্মদিন মানেই তো পায়েস। পায়েস না হলে জন্মদিন অসম্পূর্ণ। তাই জন্য আমার রান্না বান্নাও কমপ্লিট। এখন সন্ধ্যার দিকে এদেরকে রেখেছিলাম। এরা এসে কিন্তু এইভাবে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমার জানো তো মানে বেলুন ফোলাতেই প্রচুর ভয় লাগে, আমি পারি না। তারপরে আমি একা মানুষ, কোন দিকে তাকাবো, কোনটা করবো বলো? তো তাই জন্য ওদেরকে ডেকেছি, ওরা এসে এইভাবে সাজিয়ে দিয়েছে। এখন সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কেক কাটবো। আর যাদেরকেও নেমন্তন্ন করেছিলাম প্রায় সবাই চলে এসছে। এখন কেকটা কেটে নিই। আর আমাদের বাঙালিদের নিয়ম আছে কি বলতো? যে কোনো শুভ কাজে একটা মানে ওই প্রদীপ, ধান, দুব্বো, ফুল, আতপ চাল, সোনা, রূপো এইগুলো দিয়ে কিন্তু আশীর্বাদ করতে হয়। তো সেই জন্য আমিও প্লেটের মধ্যে সেইভাবেই সাজিয়ে নিয়েছি। তারপরে আমার মেয়েটাকে আমি আশীর্বাদ করে দিলাম। তার বাবাকেও বললাম তুমিও আশীর্বাদ করে দাও। আর তোমরাও আমার মেয়েটাকে আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতো মানুষ হয়, বড় হয়। আর ও ওই আর আজকেই জানো তো লাইটটাও খারাপ হতে হলো। এই জন্য লাইটটাও মানে ভালোভাবে ক্লিয়ার ভাবে ফটোও আসছে না। তো যাই হোক, আর এই কেক কাটা শুরু করে দিতে হবে, কারণ যাদেরকে নেমন্তন্ন করেছিলাম সবাই তো চলে এসছে। আর এদিকে ওর দাদাকে বললাম ওকেও আশীর্বাদ করতে যে শেষ খতম, চলো। তো এখন কেক কাটা সম্পূর্ণ হলো। তারপরে সবাইকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।